কথায় আছে মাছে ভাতে বাঙালি। আর আজকে আমি মাছ আর মসুর ডাল দিয়ে অভিনব একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এর স্বাদ দুর্দান্ত বললেও কম বলা হবে। এটা ঠাকুরবাড়ির একটা অন্যতম রান্না। আশা করি আপনাদের সবারই খুবই পছন্দ হবে। সবার প্রথমে আমি মসুর ডাল নিয়ে নেব। আর এখানে আমি 300 গ্রাম মতন মসুর ডাল নিয়েছি। মসুর ডালটা ভালো করে বেছে 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। এই রেসিপিটা মসুর ডাল দিয়ে করার চেষ্টা করবেন, তাতে মাছের টেস্টটা খুব ভালো হবে। মসুর ডালটা ভালো করে ধোয়ার পর এটা আমি শুকনো হওয়ার জন্য রেখে দেবো। আর যতক্ষণ ডালটা একটু শুকিয়ে যাচ্ছে বাকি প্রিপারেশানগুলো করে নেব। এখানে আমি 400 গ্রাম কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন, আর দাগাপিটিও মিশিয়ে নিতে পারেন চাইলে। মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটা একটু ম্যারিনেট করে নেব। তার জন্য সবার প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আর লেবুর রসটা একটু বেশি করে দিতে হবে। সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। এরই সঙ্গে দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা একটু থেঁতো করে। চাইলে আপনারা কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন। সঙ্গে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে 2টো পেঁয়াজ আছে, আর পেঁয়াজটা মিহি বাটা হবে না, একটু আধগোটা ভাঙা থাকবে। সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এখানে নুনটা একটু বেশি দিতে হবে। আমরা যেমন মাছে নুন হলুদ মাখাই তার থেকে একটু বেশি দিতে হবে। সব উপকরণগুলো মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ ডালটা একবার দেখে নেব। অপরদিকে ডালটা এতক্ষণে ঠিকঠাক শুকিয়ে গেছে, ডালে কিন্তু একটু আর জল নেই। ডালটা এবার আমি হালকা করে একটু ভেজে নেব। একটা ফ্রাইং প্যানে মসুর ডালটা নিয়ে নেব ভাজার জন্য। মিডিয়াম ফ্লেমে নেড়ে ছেড়ে ডালটা ভালো করে ভেজে নিতে হবে। আর এটা একটু ধৈর্য ধরেই করতে হবে। কন্টিনিউ নেড়ে ছেড়ে ডালটা ভেজে নিতে হবে যতক্ষণ না দেখবেন ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। প্রায় 8 থেকে 10 মিনিট বাদেই দেখবেন ডালের কালারটা আগের থেকে একটু চেঞ্জ হয়ে এসেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন ডালের কালারটা আগের থেকে চেঞ্জ হয়ে এসেছে, একটু হলদেটে ভাব চলে এসেছে। ডালটা খেয়ে নিয়ে একটু বুঝবেন, যদি মুচমুচে হয় তাহলে বুঝবেন ডালটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। ডালটা আমার এখানে ঠিকঠাক ভাজা হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেবো। আর এই ডালটা একটা পাত্রতে ঢেলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ভাজার পর ডালের ঠিক এরকমই আওয়াজ হবে। ডালটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে একটা গুঁড়ো করে নেব। আর এই ভাজা মসুর ডালের গুঁড়োটাই হলো আমাদের এখানে ব্রেড ক্রাম্বসের বিকল্প। এরপর এই ম্যারিনেট করা মাছগুলো এই মসুর ডাল দিয়ে কোট করে নিতে হবে। মসুর ডাল দিয়ে কোট করার পর কিন্তু আধ ঘন্টা অবশ্যই ফ্রিজে রাখতে হবে রেস্টের জন্য। যদি আপনারা সদ্যই ভাজতে চান তাহলে যে কোনো ময়দার গোলা বা ডিমের গোলায় ডুবিয়ে তারপরে মসুর ডালে কোট করে নিয়ে তারপরে ভাজবেন। না হলে মসুর ডালটা মাছের গায়ে কিন্তু প্রপার আটকাবে না। একটা মাছ আমার এখানে মসুর ডাল দিয়ে খুব ভালো করে কোট করা হয়ে গেছে। আর বাকি মাছগুলো আমি ঠিক একই প্রসেসে মসুর ডাল দিয়ে কোট করে নেবো। মাছের পিঠের দিক, সামনের দিক এবং ধারগুলো খুব ভালো করে কিন্তু মসুর ডাল দিয়ে কোট করে নিতে হবে। সব মাছ কোট করার পর আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, এবং ফ্রিজ থেকে বের করার পর রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু ভাজবো। ভাজার জন্য আমি এখানে ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে নেব। এখানে আমি সর্ষের তেলই প্রিফার করব। সর্ষের তেলেই এই মাছের রেসিপিটা বেশি ভালো হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আগে। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এরকম ফ্রাইং প্যানে চারধারে স্প্রেড করে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। আর এই পুরো মাছ ভাজার প্রসেসটা লো ফ্লেমেই করতে হবে। কোনো সময় কিন্তু মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেম করা যাবে না, না হলে মসুর ডালের কোটটা পুড়ে যেতে পারে, তিতকুড়ে হয়ে যেতে পারে মাছ ভাজাটা। 2 থেকে 2.5 মিনিট মতন একদিক হওয়ার জন্য রেখে দেবো। 2 মিনিট বাদে এরকম 2টো স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে সাবধানে উল্টে দিতে হবে। সব মাছগুলোই আমি উল্টে দেবো এবং অপর দিকটা হওয়ার জন্য আরও 2 থেকে 3 মিনিট মতন লো ফ্লেমে রেখে দেবো। মাছ তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন। এই প্রসেসে একবার মাছটা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু দারুণ হয়। না খেলে কিন্তু ভীষণ বড় একটা মিস করে যাবেন। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে কিংবা বাড়িতে কোনো অতিথি আসলে এইভাবে একবার মাছ রান্নাটা করে দেখতে পারেন। দুদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে ধারগুলো কিন্তু এরকম একটু ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু মাছের থিকনেসটা একটু মোটা, তাই ধারগুলো কিন্তু এরকম একটু আলাদা করেই ভেজে নিতে হবে। চার ধারটা সব মাছেরই ভালো করে আমার ভাজা হয়ে গেছে।
আর রেডি আজকের আমার মসুর ডাল দিয়ে কাতলা মাছের ফিশ ফ্রাই। হ্যাঁ, এটা ফিশ ফ্রাই, তবে এটা অন্য ফিশ ফ্রাইয়ের থেকে একদম সম্পূর্ণই আলাদা হয় খেতে। একসাথে সব মাছ দিইনি, তাহলে ঠিকঠাক ভাজা হতো না। বাকি মাছগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। আর দেখুন এখানে আমার রেডি মসুর ডাল দিয়ে কাতলা মাছের ফিশ ফ্রাই। আর এটা কিন্তু নর্মাল ফিশ ফ্রাইয়ের থেকে অনেক অনেক গুণ বেশি ভালো খেতে হয়। একবার বানালেই আপনারা বুঝতে পারবেন এর স্বাদ কতটা অতুলনীয়। একটা মাছ ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা নরম, কতটা জুসি। আজকে মাছের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করানো রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।